কেমনই ধরিনু দে, এই দেহ আমি কেমন করে ধারণ করব? যে দেহ প্রাপ্ত হয়েছি ব্রহ্মাদি দেবতার দুর্লভ, কতক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, যে আমি উত্তম কুলে জন্ম নিলাম, এই মনুষ্য দেহ ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে দেহ, এই দেহ ধারণ করে আমি গৌর বলে কাঁদতে পারলাম না, হৃদয়কে দ্রবীভূত করতে পারলাম না। আমি এই দেহ কিভাবে আর ধারণ করব? এই দেহ প্রাপ্তি আর না প্রাপ্তি কোনো পার্থক্য নেই। কেমনে ধরিনু দে, আমার হৃদয়টা কোন বিধি গড়েছে গো? এত পাষাণ হৃদয় আমার। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া, কেমনে ধরিনু দে বাসুর হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনই গড়িয়াছে। এই হৃদয়টা কোন বিধি গড়েছে গো? যে গৌর বলে নয়ন নীরে ভাসতে পারল না, যে গৌর বলে সমর্পিত হতে পারল না, যে গৌর বলে অহৈতুকী প্রেমার্ণবে ডুব দিতে পারল না, যে গৌরাঙ্গ ত্রিবঙ্গ হইয়া দুনয়নে প্রেমধারাকে সতত বর্ষিত করেন, পিত বসন বংশী চান যিনি প্রেম অনুক্ষণ সর্বদা বিতরণ করেন, সেই গৌর বলে নয়ন নীরে ভাসতে পারলাম না, আমার চিত্ত দ্রবীভূত হল না। কোন বিধি গড়েছে আমার এই চিত্তকে? প্রেমরসে হইয়া ভুরা সংকীর্তন মাঝে গোরা, যে গৌর প্রেমরসে বিভোর হয়ে সংকীর্তনের মাধ্যমে জগৎ জীবকে অহৈতুকী মার্গ প্রদর্শন করল। ত্রিবঙ্গ হইয়া গোরা দুই নয়নে বহে প্রেমধারা, পিত বসন বংশী চায় প্রেমধন অনুক্ষণ, দান করে জনে জন এলুচন দাস গুণ গায়। সেই গৌর গুণকীর্তন আমি গাইতে পারলাম না। আমি দুর্ভাগা, আমার মতো পতিত আর কে হতে পারে? বেদ বিদ্যা যদি কিছুই না জানে, কিন্তু গৌরাঙ্গ যদি 60 জানে, নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা কিছুই জানে না, একমাত্র কলিযুগে গৌরকে যে 60 জানলো, গৌরাঙ্গ চরণই একমাত্র আমার পরম সম্পদ। প্রেম ভক্তি মহাজন বললেন, গৌরাঙ্গের 2টি পদ, প্রেমধন সম্পদ। একমাত্র যে এটি অনুভব করতে পারে সেই তো জানে ভক্তি রস সার, ভক্তির রস তো সেই জানতে পেরেছে। বেদ বিদ্যা কিছুই জানে না, গৌরকে 60 যে করতে পেরেছে, নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যত প্রকার সিদ্ধি তার চরণ তলে। যে গৌরকে জানতে পারলো, যে গৌর করুণা অনুভব করতে পারলো, তার চরণ সর্বাগ্রে বন্দনা করা কলিহত জীবের কর্তব্য। আমাদের ভজন গৌরানুগত্যে, আমাদের ভাগবত শ্রবণ গৌরানুগত্যে, আমাদের আত্মনিবেদন রাই কানুর চরণে গৌরানুগত্যে, আমাদের সেবারস আস্বাদন গৌর আনুগত্যে। গৌরকে ছাড়া আমাদের কিছুই সম্ভব নয়। এই জগৎ সংসারী যুগল ভজন গৌর কৃপায় পেলাম, ধাম পেলাম, নাম পেলাম, প্রেম পেলাম, ভক্তি পেলাম গৌর কৃপায়। এই ধাম তো বিলুপ্তই হয়ে গিয়েছিল, গৌর হরির কৃপায় আবার প্রকটিত হলো। রাই কানুর যুগল ভজন, এটি তো মরমের ভজন, গোলকে গোপনে ছিল। পেলাম রাই কানুর মিলিত তনু গৌরাঙ্গ সুন্দরীর কৃপায়। তাই গৌরচন্দ্রিকা পাশ কাটিয়ে ভাগবতের স্তরে প্রবেশ আচার্যগণের সিদ্ধান্ত বিরোধী। সেই কলিযুগ পাবন অবতারী প্রেম পরাকাষ্ঠা স্বরূপ, প্রেমের অপ্রাকৃত নির্যাস স্বরূপ শ্রী চৈতন্য গৌর সুন্দরের অহৈতুকী করুণা স্নাত হয়ে শ্রীহরি প্রিয় কার্তিক মাসের এই মহেন্দ্র কণে আমরা উপবেশন করেছি বাংলাদেশের পুণ্যভূমি শ্রীহট্টের মৌলভীবাজার জেলার সৈয়ারপুর ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার চরণ তলে, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে 10 দিন ব্যাপী শ্রীহরিপ্রিয় দামোদর কার্তিকের
মহেন্দ্রক্ষণের প্রারম্ভিক রজনীতে বহুদূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত আস্বাদন করার জন্য, অহৈতুকী দামোদর তত্ত্ব অর্ণবে ডুব দেওয়ার জন্য এবং অপ্রাকৃত গৌর গোবিন্দের কথা রত্না করে সাঁতার কাটার আকিঞ্চনে যাদেরই আশা, যাদেরই হৃদয়ের অনুরণন, যাদেরই হৃদয়ের আর্তনাদকে সাফল্যমণ্ডিত করার নিমিত্তে ছুটে আসা আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমি কৃতজ্ঞতা নিবেদন করছি যাদেরকে মাধ্যম করে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা এই অনুষ্ঠান পরিচালনা করছেন, ভক্ত ভগবানের মিলন মেলা ঘটিয়ে দিয়েছেন। সেই আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি আমি অহৈতুকী কৃতাঞ্জলি ভক্তি অঞ্জলি নিবেদন করছি। এই লোকনাথ সেবাশ্রম কর্তৃপক্ষ এই 10ম দিবস ব্যাপী অপ্রাকৃত ভাগবত রসতত্ত্ব যজ্ঞের পশ্চাতে যারা সেবক বৃন্দ আছেন, যাদেরকে মাধ্যম করে এই অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটির পশ্চাতে যাদের কায়িক শ্রম রয়েছে, মানসিক শ্রম রয়েছে এবং আর্থিক শ্রম রয়েছে, আমি উভয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে তারা নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্মতৎপরতায়, তাদেরই প্রয়াসের অহৈতুকী কল্যাণ কামনা করে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণী যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটিকে যারা দেখবেন শ্রবণ করবেন প্রত্যেকেই জয়যুক্ত হন। সর্বোপরি যার শ্রীমন্দিরে এই অপ্রাকৃত যজ্ঞ চলছে সে শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা আমাদের উপর কৃপা বর্ষণ করুন, আমাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করুন। নিতাই গো শীতনতে প্রীতি প্রেমানন্দে হরিব জয় জয় শ্রী রাধে। এই দামোদর মাস উপলক্ষে দ্বিতীয়বারের ন্যায় এই লোকনাথ সেবাশ্রমে আপনাদের চরণদুলি প্রাপ্তির সুযোগ হলো। যদিও এর আগে বহুবার এই লোকনাথ বাবার চরণতলে উপবেশন করে অপ্রাকৃত গৌর গোবিন্দের কথা আস্বাদন করার সুযোগ হয়েছে, কিন্তু এই দামোদর মাসকে কেন্দ্র করে দ্বিতীয়বারের ন্যায় এই সুযোগটি প্রাপ্ত হলাম। গত বছরই ভক্তবৃন্দের উচ্ছ্বাসকে পূর্ণতার স্তরে আয়োজনকারী ভক্তবৃন্দ লোকনাথ বাবার চরণতলে যারা জীবন যৌবনকে উৎসর্গ করেছেন তারা এটিকে প্রতিফলন করলেন, এই প্রয়াসটিকে তারা সম্পূর্ণ করলেন। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের চরণ দর্শন করতে পেরে নিজেকে অনেক পরম সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে এই ভজনের মাসে, সংযমের মাসে, নিয়ম সেবার মাসে, অভ্যাস যোগ অবলম্বনের মাসে এই দর্শন, এই সঙ্গ অত্যন্ত দুর্লভ। এটি অত্যন্ত দুর্লভ, কেননা আমাদের ভক্তি শাস্ত্র শ্রী শ্রী হরিভক্তি বিলাস, সেই হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস শ্লোক সংখ্যা 43 সেখানে বর্ণনা করা হয়েছে দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণ ভঙ্গুরহ
তত্রাপি দুর্লভ কাল কার্তিক হরিবল্লভ শ্রী শ্রী হরিভক্তি বিলাস অধ্যায় 16 শ্লোক সংখ্যা 43। সেখানে বলা হয়েছে দুর্লভ মানুষ দেহ। এই যে মানুষ দেহ, এটিকে বলা হয়েছে দুর্লভ। কেমন দুর্লভ? বলছেন সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। দুর্লভ মানুষ দেহ, মানুষ দেহটা হলো অত্যন্ত দুর্লভ। এটি কিভাবে প্রাপ্ত হই আমরা? বলছেন কতিক সুকৃতি ফলে, পুণ্যের দ্বারা নয়। পুণ্যের দ্বারা কেউ মানুষ জন্ম প্রাপ্ত হয় না, একমাত্র সুকৃতির ফলে মানুষ দেহ প্রাপ্তি সম্ভব। সুকৃতি ব্যতীত কেউ মানুষ দেহ প্রাপ্ত হতে পারে না। এজন্য মহাজন বলছেন কতিক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। একমাত্র সুকৃতির প্রভাবেই মানুষ কুলে জন্ম হয়। এই জন্মটা অত্যন্ত দুর্লভ। বলছেন দুর্লভ মানুষ দেহ। এরপরে ভাগবত বলছেন সুদুর্লভম। শুধু দুর্লভ নয়, দুর্লভের পর যে শব্দটি সংযোজন করা হয়েছে তা হলো সুদুর্লভম। এই মানুষ দেহটা অত্যন্ত সুদুর্লভ। তারপর বলছেন যদিও এটি অত্যন্ত সুদুর্লভ, কিন্তু এটির একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হলো দেহিনাম ক্ষণ ভঙ্গুরহ। এটির বৈশিষ্ট্য হলো যে দেহ এত কষ্ট করে প্রাপ্তি, যে দেহ সাধনার দ্বারা প্রাপ্তি, যে দেহ সুকৃতির দ্বারা প্রাপ্তি, যে দেহ ভগবানের কৃপার দ্বারা প্রাপ্তি, এই দেহটার বৈশিষ্ট্য হলো, এই দেহটার ধর্ম হলো ক্ষণভঙ্গুরহ। অর্থাৎ এই দেহটা নষ্ট হয়ে যাবে। এই দেহটার নিত্য নাই, এটি অনিত্য, ক্ষণভঙ্গুর, অর্থাৎ এটি নষ্ট হয়ে যাবে খুব সহজে। দেহিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুজ্জতি। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 13। এটির বৈশিষ্ট্য হলো প্রতিনিয়ত এটি পরিবর্তনশীল। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, প্রতিনিয়ত এটি পরিবর্তন হচ্ছে। এই জন্য মানুষ সবচেয়ে বেশি এটির প্রতি সময় ওরা অপচয় করে। সবচেয়ে বেশি মানুষ এই দেহটাকে সময় দেয়, এই দেহটাকে মরিয়ে ঘষিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবচেয়ে বেশি সময়। কিন্তু তারা জানে না এই দেহটাই তাদের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। মানুষ সবচেয়ে বেশি সময় দেয় এই দেহটাকে, এই দেহটাকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য কত প্রয়াস তাদের। এই দেহটাকে জাজল্য রাখার জন্য, এই দেহটার শক্তি ধরে রাখার জন্য, এই দেহটার যৌবন শক্তি অক্ষুণ্ণ রাখার জন্য তাদের কত প্রয়াস। কিন্তু ওরা জানে না, শাস্ত্রকার আক্ষেপ করে বললেন ওরা জানে না ক্ষণভঙ্গুরহ, এই দেহটা ক্ষণভঙ্গুর। As the embodied soul continuously passes in this body from boyhood to year to old age, the soul similarly passes into another body. At that, a sober person is not bewildered by such chains, said Almighty Creator. Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yoga verse 13. ওরা জানি না, ওরা বুঝে না মৃত্যুকালে ওই দেহটা যার দ্বারা পরিচালিত ওই দেহই আরেকটা দেহে যায়, দেহান্তরিত হয়। অথচ এই দেহটার প্রতি তারা সবচেয়ে বেশি সময় দেয়, আর এই দেহটাই তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এই দেহটা ক্ষণভঙ্গুর, দুর্লভ মানুষ দেহ, দেহি নাম ক্ষণভঙ্গুরহ। এই দেহটা নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে? তিলে তিলে সোনার অঙ্গ। বলছেন তিলে তিলে এই সোনার অঙ্গটা নষ্ট হয়ে যাবে, মলিন হয়ে যাবে। বার্ধক্যে আসিয়া ভক্তিবিনোদ ঠাকুর আক্ষেপ করে বলছেন ঘেরিল আমারে অস্থির হইল মতি। বার্ধক্যকালে
সমস্ত পীড়া এসে আক্রমণ করবে দেহটাকে, আর এই চিত্ত অস্থির হয়ে যাবে। বার্ধক্যে আসিয়া ঘিরিল আমারে, অস্থির হইল মতি। সংসারের ভার বাড়ে দিনে দিনে, অচল হইল গতি। বার্ধক্যে আসিয়া ঘেরিল আমারে, অস্থির হইল মতি। পীড়ায় অস্থির, চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত। উপায় না দেখি অন্ধকারময়, এখন হয়েছি ভীত। সংসার তটিনী, স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর। সব সমর্পিয়া ভজিব তোমায়, এ আশা বিফল মোর। এবে হেন প্রভু আমি গতিহীন, ভকতি বিনোদ কয়। তব কৃপা বিনা সকলই নিরাশা, দেহ মোরে পদাশ্রয়। প্রভু গো, এ সংসার তটিনী, স্রোত নহে শেষ। এ সংসার তটিনীতে এত স্রোত, এত ভয়াল স্রোত বহমান। প্রভু গো, মরণ নিকটে ঘোর। মৃত্যু নামক তক্ষক সর্প পিছন থেকে দেয়ে আসছে ছোবল দেওয়ার জন্য। মরণ নিকটে ঘোর, নৈকট্যে মৃত্যু আছে, অপেক্ষা করছে। সব সমর্পিয়া ভজিব তোমায়, আমি যে সকল কিছু তোমাকে সমর্পণ করে ভজন করব, এখন আর পারছি না। কেন? কারণ আমার মতি, এই চিত্তের মতি নিবদ্ধ না, অস্থির। শরীর চলে না, কিন্তু আমার মনের মাঝে কামনা রয়ে গেছে। মন চাইছে ভোগ করতে, কিন্তু শরীর চাচ্ছে না। দেখুন, অনুভবটা দেখুন। শরীর চাচ্ছে না, অথচ মন চাইছে। মন ভোগ করতে চাইছে, ভোগের সামগ্রী পাশে আছে, শরীর শক্তিহীন, শরীর পারছে না, কিন্তু মন অস্থির ভোগ করার জন্য। কতটা কষ্ট ভাবুন, কত অনুভব করে লিখেছেন তিনি। পীড়ায় অস্থির, আমি রোগে, পীড়া মানে রোগ, রোগে অস্থির, চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত্ত। আমার এই হৃদয় অভাবী, আমার এই শরীর অভাবী। কারণ এই শরীরে আগের মতো আমার শক্তি নাই, কিন্তু আমার কামনা তো ভেতর থেকে যায় নাই, ভোগের বাসনা তো আমার ভেতর থেকে যায় নাই। এই জন্য ভাগবতে দেখবেন, পিতা যৌবন হারিয়ে অভিসম্পাতে পুত্রের কাছে যৌবন প্রার্থনা করেছিলেন। ভাগবতে আছে লীলা। আপনি যখন যজাতির উপাখ্যান পড়বেন, পিতা যৌবন হারিয়ে পুত্রের কাছে যৌবন ভিক্ষা চেয়েছেন। ঋষি বলেছিলেন, যদি তোমাকে কেউ যৌবন দান করে, তুমি আবার হারানো যৌবন ফিরে পাবে। পুত্রের কাছে যৌবন চাইছে, বলছে যে পুত্র, আমার শরীরটা বার্ধক্য হয়ে গেছে, কিন্তু আমার মনটা তো এখনো ভোগ করতে চায়, কাজেই তুমি আমায় যৌবনটা দান করো। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন। শরীর চলছে না, কিন্তু চিত্তে ভোগ বাসনা রয়ে গেছে, অথচ মরণ নিকটে দাঁড়িয়ে আছে। আমি যে সকল কিছু সমর্পণ করে তোমায় ভজন করব, এ আশা বিফলে মোর। এহেন প্রভু আমি গতিহীন। এমন পরিস্থিতিতে আমার গতিপথ কোথায় আমি ভুলে গেছি। ভকতি বিনোদ কয়, ভক্তি বিনোদ ঠাকুরকে দেখে বলছেন, তব কৃপা বিনা সকল নিরাশা। তোমার কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব নয়। দেহ মোরে পদাশ্রয়, একমাত্র তোমার চরণ আশ্রয়ই পারে আমাকে যন্ত্রণা থেকে আমাকে উত্তরণ করতে। তাহলে এই দেহটা ক্ষণভঙ্গুর, প্রতিনিয়ত এই দেহটা একটু একটু করে মৃত্যুর দিকে, নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। দেহটা ক্ষণভঙ্গুর। বলছেন, দুর্লভ মানব জন্ম, লোভিয়া সংসারে। আমি যেই মনুষ্য দেহ আমি লাভ করেছি অত্যন্ত অত্যন্ত সুকৃতির প্রভাবে, এবং এটি অত্যন্ত দুর্লভ। এর পরের শ্লোকটা দেখুন, তত্রাপি দুর্লভ কালো। বলছেন, মানুষ জন্মটা তো অত্যন্ত দুর্লভ, কিন্তু এটার বৈশিষ্ট্য ক্ষণভঙ্গুর, এটা নষ্ট হয়ে যাবে। তারপর বলছেন, তত্রাপি, তার চেয়েও দুর্লভ কালো। কাল শব্দের অর্থ সময়। বলছেন, মানুষ দেহটা প্রাপ্তি যতটা না কষ্টসাধ্য, যতটা না দুর্লভ মানুষ দেহ, তার থেকে অত্যন্ত দুর্লভ সময়, তার থেকে দুর্লভ কাল। শ্রীহরি প্রিয় কার্তিক মাস, কার্তিক হরি বল্লভ। বলছেন, মনুষ্য দেহ প্রাপ্তি, মনুষ্য দেহ লাভ,
মনুষ্য দেহ প্রাপ্তির পশ্চাতে যে স্বীকৃতি প্রয়োজন, যে সাধনা প্রয়োজন, যে ভগবানের বিশেষ কৃপা প্রয়োজন, যে অহৈতুকী কৃপা, এই মানুষ দেহ প্রাপ্তি সম্ভব হয়। যে মানুষ দেহটা ভজনবিহীন যদি কেউ কাটায়, যেমন তাকে দুর্ভাগ্য ব্যতীত আর কোনো বিশেষণ দ্বারা আখ্যায়িত করার সুযোগ নাই, তার থেকে অত্যন্ত দুর্লভ, তার থেকে অতি দুর্লভ সময় হলো এই কার্তিক মাসের প্রতিটা মুহূর্ত। এই কার্তিক মাসের সেকেন্ড, মিনিট, ঘন্টা মনুষ্য দেহ প্রাপ্তি থেকেও দুর্লভ। এই জন্য স্কন্দ পুরাণ বলছেন যে মনুষ্য ভজন ব্যতীত এই কার্তিক মাসটাকে কাটায়, সাধন ব্যতীত এই কার্তিক মাসটাকে কাটায়। বিনা ভজনে এই কার্তিক মাসকে যে অতিক্রম করে, সে মনুষ্য সকল ধর্ম থেকে বিবর্জিত হয়ে সে নিম্নকুলে প্রাপ্ত হবে, নিম্নকুলে তার জন্ম হবে। সর্বধর্ম বহিষ্কৃত, সকল প্রকার ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তির্যক যোনি প্রাপ্ত হবে। স্কন্দ পুরাণ বলছেন তির্যক যোনি মানে মানুষ দেহ আর পাবে না সে। এই মানুষ দেহ প্রাপ্তি তার জীবনে আর হবে না। এই কার্তিককে বিনা ভজনে যে কাটায়, এই দামোদর মাসকে বিনা ভজনে যে কাটায়, তার আর কোনোদিন মানুষ কুলে জন্ম হবে না। তির্যক যোনি প্রাপ্ত হবে, সর্বধর্ম বিবর্জিত, সকল ধর্ম থেকে বর্জিত হবে, বহিষ্কৃত হয়ে যাবে। আর জন্মটা হবে নিম্নকুলে, অর্থাৎ কীট পতঙ্গ কুলে তার জন্ম হবে। বিনা ভজনে এই মাসকে যে কাটায়, ভজন ব্যতীত এই মাসকে যে কাটায়, তার তির্যক যোনি প্রাপ্তি হবে। কারণ তত্রাপি দুর্লভ কালো কার্তিকে হরিবল্লভ। এই হরিপ্রিয় কার্তিক মাসের প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসটা যদি একাকী কেউ ভজন করে কাটায়, 1 গুণ পাবে। ভালো করে বুঝুন, যদি সে গঙ্গার তীরে কিংবা কোনো তীর্থে কোনো ধামে ভজন করে কাটায়, তাহলে সে 100 গুণ বেশি কৃপা পাবে। আর যদি সে বিষ্ণুর সমীপে এই মাসটা ভজন করে ব্রত সমাপন করে, 100 গুণ বেশি কৃপা পাবে। আর যদি সাধু সঙ্গে অর্থাৎ সাধুদের সঙ্গে থেকে একটা মাস হরিকথা শ্রবণের মাধ্যমে সে ব্রত সমাপন করে, অনন্ত কোটি বেশি কৃপা লাভ করবে। গৌর প্রেমানন্দে অনন্ত কোটি বেশি কৃপা লাভ করবে। একাকী 1 গুণ, গঙ্গার তীরে 100 গুণ, বিষ্ণু সমীপে 100 গুণ, আর সাধু সঙ্গে অনন্ত গুণ বেশি কৃপা প্রাপ্ত হবে। তাহলে ভাবুন, এই লোকনাথ সেবাশ্রম আমাদের সেই সুযোগটি প্রদান করেছেন। এই মাসের 10টা দিন আমাদেরকে সাধু সঙ্গে, সাধু মুখে হরিকথা শ্রবণ করার সুযোগ প্রদান তারা করে দিয়েছেন। আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, সৌভাগ্যবতী করেছেন। এই 10টা দিন হরি সমীপে থেকে হরির কথা আস্বাদনের সুযোগ হয়েছে আমার। কাজে আজ সংকল্প করে যান মহাপ্রভুর চরণে, ভাগবতের চরণে, রাইকানুর চরণে সংকল্প করে যান, প্রভু এই 10টা দিন এমন কোনো বিপদ আমার জীবনে আনিও না যেন আমার শ্রবণে ব্যাঘাত হয়, যেন একটা দিন আমার মিস হয়। এমন কোনো বিপদ এই 10 দিন আমাকে সংগঠিত করে দিও না, কিংবা এমন কোনো ঘটনা ঘটাইও না যেন আমার বাড়ি থেকে অন্য কোথাও চলে যেতে হয়, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে এই 10টা দিনের মাঝে একদিন। কিংবা আমার শরীরে এমন কোনো ব্যাধি দিও না, আমাকে পীড়িত করিও না যেন এই 10টা দিনের মাঝে একটা দিন আমার সাধু সঙ্গে গিয়ে অপ্রাকৃত কথা শ্রবণে ব্যাঘাত হয়ে যায়। আজই প্রার্থনা করে যান। এই 10 দিন শ্রবণের পর আপনি অনুভব করতে পারবেন আপনি যে ব্রত করলেন, এই দামোদর মাসে নিয়ম পালন করলেন, আপনার সার্থক হলো। আপনার আনন্দ, চিত্তের আনন্দ দিয়ে আপনি বুঝতে পারবেন সার্থক হলো। মনে রাখবেন, এই সংসারে যত ব্রত করে মানুষ, এই ব্রতের ফল 1 জনম পর্যন্ত অনুগমন করে। এটা স্কন্ধ পুরাণে আছে। ব্রত নামিহ সর্বেসামেক জন্ম অনুগমম ফলম। স্কন্ধ পুরাণ বলছেন, ব্রতা নামিহ সর্বে সামেক জন্মানুগম।
ফলম। যদি কেউ ব্রত করে এক জনম পর্যন্ত এই ব্রতের ফল থাকে, ক্রিয়া থাকে, শক্তি থাকে। যদি কেউ ব্রত করে এক জনম পর্যন্ত অনুগমন করে এই ব্রতের শক্তিটা। কিন্তু যে কার্তিক মাসে ব্রত করে, কার্তিকে তু ব্রত সুওক্তং ফলং জন্ম শতানুগম। স্কন্দ পুরাণ বলছেন, যদি কেউ ব্রত করে এই ব্রতের শক্তিটা এক জনম পর্যন্ত তার ক্রিয়াশীল থাকবে। কার্তিকে তু ব্রত সুওক্তং ফলং জন্ম শতানুগম। স্কন্দ পুরাণ বললেন, যদি কার্তিক মাসে ব্রত করে তাহলে এই ব্রতের শক্তিটা, এই ব্রতের ক্রিয়াটা 100 জনম পর্যন্ত স্থায়িত্ব থাকবে। 100 জনম পর্যন্ত এই কার্তিক মাসের ব্রত, কার্তিকে সাধুসঙ্গ, কার্তিকে কোনো সাধুকে আমার গৃহে নিয়ে একটু রাখবো, তাকে একটু আমি ভোজন করাবো, একটা বস্ত্র আমি দান করলাম, একটা জপমালা দান করলাম, একটা তুলসী মালা দান করলাম, কিংবা একটা প্রদীপ দান করলাম, কিংবা একটা ফল দান করলাম, কিংবা একটা পুষ্পের মাল্য আমি কার্তিক মাসে ভাগবতকে দান করলাম, গুরু বৈষ্ণবকে দান করলাম। বলছেন কার্তিকে তু ব্রত সুওক্তং ফলং। অন্যান্য সময় আপনি যদি এই দান দক্ষিণাগুলো করেন তাহলে আপনি এক জনম পর্যন্ত এটি ক্রিয়াশীল রাখতে পারবেন, অনুগমন হবে এটার রেজাল্ট। কিন্তু কার্তিক মাসের ক্ষেত্রে ব্যতিক্রম। কার্তিকে তু ব্রত সুওক্তং ফলং জন্ম শতানুগম। স্কন্দ পুরাণ বললেন, আপনি যদি এই দান দক্ষিণা, এই ব্রত, এই নিয়ম, এই অনুশাসন যদি কার্তিকে পালন করেন, 100 জনম পর্যন্ত আপনার এই ফল বর্তায় থাকবে। অর্থাৎ স্কন্দ পুরাণ এক বাক্যে বলে দিলেন, আপনি অন্য সময় 100 ঘন্টা হরিকথা শ্রবণ করলে যে কৃপা লাভ করবেন, কার্তিকে 1 ঘন্টা শ্রবণ মানে অন্য সময়ের 100 ঘন্টা শ্রবণের সমান ফল হবে। এমনিতে একটা ফল আপনি দান করলেন, 100 ফল দান করলেন, কিংবা 1000 ফল দান করলেন, তাতেও আপনার মঙ্গল হবে। কিন্তু কার্তিকে একটা ফল দান মানে 100 ফল দানের সমান। স্কন্দ পুরাণ বললেন, 100 গুণ বেশি কৃপা। কার্তিকে তু ব্রত সুওক্তং ফলং জন্ম শতানুগম। অর্থাৎ 100 জন্ম পর্যন্ত তার ক্রিয়া থাকবে। এবার আমাদের মনে প্রশ্ন জাগবে, এমন কি মহিমা রয়েছে এই কার্তিক মাসের? কেন এই কার্তিক মাসের এত কৃপা? কেন এই কার্তিক মাসে আমাদের এত ভজন, এত নিয়ম? এটি উত্তর দিচ্ছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস, সুরস বিলাস, শ্লোক সংখ্যা 39। সেখানে বলা হয়েছে, ন কার্তিক সম মাস। যত প্রকার মাস রয়েছে, ন কার্তিক সম মাস। অর্থাৎ কার্তিক মাসের নিয়ায় আর কোনো মাস হতে পারে না। তাহলে মাস কয়টি? 12টি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা বাংলা মাসকে ভগবানের 12টা নামে মর্যাদা প্রদান করা হয়েছে। ভগবানের 12টা নামে আখ্যায়িত করা হয়েছে 12টা মাসকে। বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আজকাল সনাতনী হিন্দুরা 12 মাসের তাদের শাস্ত্রীয় নামটা জানে না। অন্য কোনো ধর্ম অবলম্বীকে জিজ্ঞাসা করুন, তারা তাদের ধর্ম অনুযায়ী 12 মাসের নাম বলতে পারে। কিন্তু সনাতনী হিন্দুদেরকে জিজ্ঞেস করুন যে 12টা মাস, এই 12টা মাসের শাস্ত্রীয় নাম কি? এই বাংলা 12টা মাস শাস্ত্রীয় কোন কোন নামে আখ্যায়িত? আপনি 100 জন সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করুন। যেহেতু চারিদিকে কার্তিক মাসের প্রচার হচ্ছে, এই জন্য কার্তিক, দামোদর মাস প্রায় সবাই বলতে পারবে। কিন্তু বাকি 11টা মাস কোন কোন নামে আখ্যায়িত জিজ্ঞেস করুন, 99.5 জনই বলতে পারবেন না। এই জন্য জেনে জানা, বৈশাখকে বলা হয় মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস, আষাঢ়কে বলা হয় বামন মাস, শ্রাবণকে বলা হয় শ্রীধর মাস, ভাদ্রকে বলা হয় ঋষিকেশ মাস, আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস,
কার্তিককে বলা হয় দামোদর মাস, কার্তিকের পর অগ্রহায়ণ, অগ্রহায়ণকে বলা হয় কেশব মাস, পৌষকে বলা হয় নারায়ণ মাস, মাঘকে বলা হয় মাধব মাস, ফাল্গুনকে বলা হয় গোবিন্দ মাস, আর চৈত্রকে বলা হয় বিষ্ণু মাস। তাহলে 12টা নাম আমাদের শাস্ত্রীয় অনুসারে মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বিষ্ণু। এই হলো 12টা মাস। এই 12টা মাসের মাঝে 3টি মাস হলো শ্রেষ্ঠ। ভালো করে জানুন, যারা প্রতিদিন অর্থাৎ 10 দিনের মাঝে প্রতিদিন যারা শ্রবণ করবে ওরা একটা প্যাকেজ পাবে, মানে পুরো কার্তিক মাসের যে একটা বিশেষ ভজন শৈলীর প্যাকেজ এটি পাবেন। হয়তো এই বছর যদি আপনি এই ভজনগুলো থেকে কোনো কারণে বঞ্চিতও হয়ে যান, আগামী বছর আপনি যদি বেঁচে থাকেন করতে পারবেন। কারণ আমরা ব্রত করি কিন্তু অনেকেই আমরা পূর্ণাঙ্গভাবে নিয়মগুলো জানি না, বিধানগুলো জানি না। গত বছর 7 দিনে আপনাদের তৃষ্ণা নিবৃত্ত হয়নি বলে আয়োজনকারী এবছর 10 দিনের ব্যবস্থা করেছেন, অর্থাৎ আপনাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটিয়েছেন। আজ যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, টাঙ্গাইল থেকে, সেই 8টার পূর্বে সকালে রওনা দিয়েছিলাম না খেয়ে, এখানে এসে প্রায় 6টার দিকে আমরা পৌঁছালাম এবং আমরা একটা নির্ধারিত সময়ে এসে উঠেছি। কিন্তু আগামীকাল থেকে ঠিক 8টায় যদি উঠতে পারি তাহলে একটু দীর্ঘ সময় শ্রবণ করতে পারবো। এবং এই কার্তিক মাসে আপনারা জানেন অন্য সময়ে যদি কেউ ঘুম থেকে নাও উঠে, অন্তত কার্তিকে সবাই 3টায় কিংবা 4টার ভেতরে ঘুম থেকে উঠে। এই জন্য একটা নির্ধারিত সময়ে যদি হরিকথা শেষ হয়ে যায় 10:30টার ভিতরে যদি আমরা শেষ করতে পারি, নিজ নিজ গৃহে গিয়ে আমরা সঠিক সময়ে শয়ন করতে পারবো এবং নির্ধারিত সময়ে আমরা ঘুম থেকে উঠতে পারবো। এই জন্য এই যে 10 দিনের একটা প্যাকেজ, এই প্যাকেজ থেকে আমার মনে হয় কেউ বঞ্চিত হবে না। এমন কেউ নাই যে বঞ্চিত হবে। জগতে এত বোকা কেউ আছে নাকি নিজের ভালো বুঝে না? যে এত চমৎকার সৌভাগ্য প্রাপ্তির সুযোগটাকে আমি হেলায় কেন মিস করব? না, প্রশ্নে ওঠে না। ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করব। যারা একাদশী থেকে ব্রত শুরু করেছেন তাদের একাদশীতে শেষ হবে ব্রত। যারা লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করেছেন তাদের রাস পূর্ণিমায় শেষ হবে। কিন্তু মনে রাখবেন, এটি কেবল দামোদর ব্রত শেষ হচ্ছে, কিন্তু কার্তিক ব্রত কিন্তু শেষ হয় নাই। দুটো ব্রত, দামোদর ব্রত, কার্তিক ব্রত, একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। এই কার্তিক ব্রত পালন করেছিলেন সত্যভামা দেবী। 2টি প্রশ্ন আছে, দেবর্ষি নারদ ব্রহ্মাকে করেছিলেন আর সত্যভামা ভগবান কৃষ্ণকে করেছিলেন। আমরা এই 2টো প্রশ্ন নিয়ে 10 দিন শ্রবণ করব শাস্ত্র থেকে ধারাবাহিকভাবে। কাজেই দামোদর ব্রত হয়তো একাদশীতে শেষ হবে, যারা একাদশীতে নিয়েছিলেন উত্থান একাদশীতে শেষ হবে। যারা লক্ষ্মী পূর্ণিমায় নিয়েছেন তাদের রাস পূর্ণিমায় শেষ হবে। কিন্তু বাকি যে কটা দিন থাকবে এটা হলো কার্তিক ব্রত। অর্থাৎ আপনাকে নিয়ম পালন করতে হবে, আপনার নিয়ম থেকে যাবে। পুরো কার্তিক মাসই আমাদের নিয়ম সেবার মাস। কেমন ব্রতটা শেষ হবে কেবল, কিন্তু কার্তিক ব্রতের নিয়মগুলো থেকে যাবে। আমরা শ্রবণ করব। এই 12টা মাসের মাঝে 3টা মাস হলো শ্রেষ্ঠ, মধুসূদন আর হলো দামোদর আর হলো মাধব। এই 3টা মাস হলো শ্রেষ্ঠ। মধুসূদন অর্থাৎ বৈশাখ, আর মাধব অর্থাৎ মাঘ, দামোদর অর্থাৎ কার্তিক। এই 3টা মাস হলো 12টা মাসের মাঝে শ্রেষ্ঠ। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনি বলছেন 3টা মাস শ্রেষ্ঠ, কিন্তু ভগবান গীতায় বলছেন মাসের মাঝে আমি অগ্রহায়ণ। আছে কি নেই গীতায়? মার্গশীর্ষ মাস। ভগবান তিনি নিজে বলছেন 12 মাসের মাঝে আমি অগ্রহায়ণ, অথচ শাস্ত্র আদিতে বলা হয়েছে কার্তিক শ্রেষ্ঠ, মাঘ শ্রেষ্ঠ, বৈশাখ শ্রেষ্ঠ। তাহলে একটু গরমিল হয়ে যাচ্ছে না? এই জন্য মনে রাখবেন, কেবল গ্রন্থ যদি একাকী পড়েন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য গুরু আনুগত্যে পড়তে হবে, তা না হলে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রশ্নের সমাধান আপনি পাবেন না।
এবং আপনার মাঝে দ্বন্দ্ব চলে আসবে, দ্বিধা চলে আসবে। এই জন্য বাজার থেকে বেদ বেদান্ত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এনে একাকি পড়ে আমি কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবো না, জানতে পারবো না, আমার মাঝে বিভ্রান্তি আসতে পারে। যদি তাই হতো তাহলে বাজার থেকে ডাক্তারি বই এনেও মেডিকেল কলেজে ভর্তি না হয়ে পরে পরে ডাক্তার হওয়া যেত, ডাক্তারি বই দেখে দেখে অপারেশন করা যেত। তাহলে অবস্থাটা কি হবে? রুগী বাঁচবে? বলো হরি হরি বল হয়ে যাবে রুগীর অবস্থা। এই জন্য সদ্গুরু আনুগত্যে ভজনটা হবে, সদ্গুরু আনুগত্যে, গুরু আনুগত্যে ভজন। মাসির মাঝে ভগবান অগ্রহায়ণ, কিন্তু ব্রতের দিক থেকে, কৃপা প্রাপ্তির দিক থেকে এই 3টা মাস শ্রেষ্ঠ। মাসির মাঝে ভগবান অগ্রহায়ণ, কিন্তু কৃপা প্রাপ্তির দিক থেকে অদম্পতিতকে করুণা যে মাসগুলোতে অধিক পরিমাণে করা হয় এই 3টি মাসে, মধুসূদন মাসে, আর হলো মাধব মাসে, আর হলো দামোদর মাসে, অর্থাৎ বৈশাখ মাঘ কার্তিক। এই 3টা মাস 3টা দিক থেকে শ্রেষ্ঠ, কোনোটাই কখনো অবহেলায় কাটানো যাবে না। 3টি মাস 3টা দিক থেকে শ্রেষ্ঠ। যেমন বৈশাখে সবচেয়ে বেশি কৃপা প্রাপ্তি যে বিষয়টির দ্বারা হবে তা হলো তুলসী সেবার দ্বারা। বৈশাখে এই 3টি মাসেই প্রাতঃ স্নানের বিধি শাস্ত্রে আছে। 3টা মাস যারা প্রতিদিন প্রাতঃ স্নান করে না, মঙ্গল আরতি করে না, যদিও সনাতনী হিন্দু প্রত্যেকটা বাড়িতে ভোরবেলা মঙ্গল আরতি হবে, সেজুতি জ্বলবে, যে বাড়িতে ভোরবেলা ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না, অপ আত্মাগুলো সেই বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করে। লক্ষ্মী সেই গৃহে অবস্থান করে না। ভোরবেলা যে বাড়িতে প্রদীপ জ্বলে না, শঙ্খ বাজে না, ঘন্টা বাজে না, মঙ্গল সূচক ধ্বনি উচ্চারিত হয় না, সেই বাড়ি শ্মশান তুল্য। যে বাড়িতে গুরু বৈষ্ণবের পদার্পণ হয় না, সেই বাড়ি শ্মশান তুল্য। সেই তীর্থ কাকের তীর্থ? শ্মশান তুল্য। যে তীর্থে সাধুর চরণ পড়ে না, বৈষ্ণব কবি বললেন যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে গিয়ে হবেটা কি? হাটিয়া দুর্দেশ। যথায় বৈষ্ণবগণ তথায় মধুর শ্রী বৃন্দাবন, তথায় আনন্দ শেষ। যে গৃহে সাধুর চরণ পড়ে না সেই গৃহ শ্মশান তুল্য, সেটা গৃহ নয়। যে গৃহে উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি হয় না, ত্রিসন্ধ্যা, মনে রাখবেন 3 বেলা, সেটি কখনো সনাতনী হিন্দুর ঘর হতে পারে না, হিন্দু বাড়ি হতে পারে না। যে বাড়িতে তুলসী মণ্ডপ নাই, ত্রিসন্ধ্যায় উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি ঘণ্টাধ্বনি কাশির ধ্বনি হয় না, শাস্ত্র বলছে সেটা সনাতনী হিন্দুর বাড়ি হতে পারে না, এটা ম্লেচ্ছ কিংবা জবনের বাড়ি। অর্থাৎ যে বাড়িতে শঙ্করধ্বনি উলুধ্বনি হরিধ্বনি 3 বেলা হয় না, 3 বেলা সন্ধ্যা যে করে না, যে সনাতনী হিন্দু 3 বেলা সন্ধ্যা করে না, সে জন্মসূত্রে সনাতনী, কিন্তু আচরণগত দিক থেকে সে সনাতনী নয়। হিন্দু করে জন্ম নিলেই তাকে হিন্দু বলা যাবে না, সনাতন পরিবারে জন্ম নিলেই তাকে সনাতনী বলা যাবে না, যদি সে ত্রিসন্ধ্যা না করে। 3 বেলাই সনাতনী হিন্দুদের স্নানের বিধি। এবার স্নান যে কেবল আপনাকে জলে ডুব দিয়েই করতে হবে তা নয়, স্নানের প্রকার আছে, আমি একদিন ব্যাখ্যা করব। তাহলে সেই ঘরটা শ্মশান তুল্য হয়ে যাবে। মঙ্গল আরতি প্রত্যেককেই করতে হবে। দেখুন আমরা এত পরিশ্রম করি, আপনারা জানেন, ঘুমাতে ঘুমাতে আমাদের 1টা-2টো বেজে যায়, এরপরও কিন্তু আমরা একদিন মঙ্গল আরতি মিস করি না। তাহলে আমরা যদি এত কষ্ট করে মঙ্গল আরতি করতে পারি, আজকে এই জায়গায় জলের সমস্যা, কালকে ওই জায়গায় মশা কামড়াচ্ছে ঘুমাতে সমস্যা, কালকে ওই জায়গায় পোকামাকড়ের উপদ্রব, তাহলে আমরা এত সমস্যার মাঝে যদি মঙ্গল আরতি করতে পারি, আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। সংসারে মানুষদের ক্ষেত্রে একটু গৌণ, আপনি যদি 4টায় পারেন না 4:30টায় করবেন, 4:30টায় না পারলে 5টায় করুন, 5টায় না পারলে 5:30টায় করুন, 5:30টায় না পারলে একেবারে শেষ সময়ে সংসারী মানুষের জন্য 6টায় মঙ্গল আরতি করুন, 6টায় যদি না পারেন 6:30টায় করুন, কিন্তু আপনাকে আরতি করতেই হবে। আরতি যে গৃহে হবে না সেই গৃহে কোনোদিন লক্ষ্মী অবস্থান করেন না, ভগবান সেই গৃহে কোনোদিন অবস্থান করেন না। এবার এই 12 মাসই সনাতনী হিন্দু পরিবারে আরতি প্রয়োজন। আরতিটা কিসের জন্য? প্রদীপ দানের জন্য। আচ্ছা, প্রদীপ দান, প্রদীপ যে জ্বলে, প্রদীপে কি থাকে? আগুন।
আপনি কখনো শুনেছেন ভগবানকে আগুন দান করতে? ভগবানকে আবার আগুন দান করা যায় নাকি? ভগবানকে পুষ্পাঞ্জলি দান হয়, ভগবানকে প্রেমাঞ্জলি দান হয়, ভগবানের চরণে ভক্তি অঞ্জলি দান হয়। ভগবানকে আবার আগুনকেও দান করে নাকি? পৃথিবীর কোনো ধর্মে অগ্নি দানের বিধান পাবেন না। ভগবানকে অগ্নি দেখাতে হয়, অগ্নি দিতে হয়, পৃথিবীর কোনো ধর্মে আপনি পাবেন না। এই যে দীপাবলি উৎসব চলে গেল, অগ্নিদান উৎসব, এটি আপনি আর কোথাও পাবেন না। এটি একটা সনাতনী হিন্দুদের আধ্যাত্মিক দর্শন। এই যে আমরা আলো জ্বালাচ্ছি, দীপ জেলে যাই, এটি মনে রাখবে ভগবানকে এই অগ্নি দেয়া নয়। এটির পশ্চাতে একটা গভীর তাৎপর্য রয়েছে, গভীর তাৎপর্য। সনাতনী হিন্দুরা প্রদীপ নিবায় না, ওরা প্রদীপ জ্বালিয়ে দেয়। ওরা প্রদীপের আলোয় এই হৃদয় প্রকোষ্ঠকে আলোকিত করতে চায়। ওরা ওরা জানে যে এই জগতে আসার আগেও অন্ধকার গৃহে ছিলাম, এই অন্ধকার গৃহে মাতৃ জঠরে জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে একবার আসিয়া দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দিন দাসে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ওরা জানে অন্ধকার প্রকোষ্ঠে, অন্ধকার গৃহটায় তারা ছিল। ওরা এলো কিছুদিনের জন্য, কর্মফল ভোগ করার জন্য এলো। আবার সবাইকে রেখে ওরা আবার অন্ধকার একটা গৃহে, অন্ধকার পথে ওরা যাত্রা করবে। এই জন্য সারাটা জীবন ওরা ওরা প্রদীপ নিবেদন করছে, ওরা আলো নিবেদন করছে। ত্রিসন্ধ্যা গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছে ওরা, গোবিন্দ, অন্ধকারে ছিলাম, ওই অন্ধকার থেকে তুমি এসে সপ্তম মাসে দর্শন দিয়েছিলে। সপ্তম মাসে জীব নানা ক্লেশে রয়, তাহাদি কি পরমাত্মা গুরু দয়াময়। চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব বৃষ দেখিবারে পায়। ওই জায়গায় তুমি দর্শন দিয়েছিলে, চারিদিক আলোয় আলোকিত হয়েছিল। কেঁদে কেঁদে বলেছিলাম জটর যন্ত্রণা দূর হলো, কত জটর পরিক্রমা করেছিলাম, তোমাকে পাইনি প্রভু। আজ তুমি কৃপা করে দর্শন দিয়েছ, যাব না, কিন্তু আসতে হলো প্রভু। কামনা পূর্তির জন্য যে কর্ম করেছিলাম, সেই কর্মফল ভোগ করার জন্য আমাকে আসতে হলো। কিন্তু যেদিন এই অনিত্য সংসার মঞ্চে আমার অভিনয় শেষ হবে, সংলাপ যেদিন আর কণ্ঠে স্ফুরিত হবে না, যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন আমাকে ঘিরে থাকবে, এই দেহ কুলসটা পড়ে থাকবে, যেদিন আমি একটা অন্ধকার পথে যাত্রা করব, প্রভু গো, এই ত্রিসন্ধ্যা তোমার চরণে আলোক রশ্মি দান করলাম। সেই দিন যেন তোমার হাতটায় আগুনের মশাল দেখতে পাই প্রভু। সেদিন তুমি অন্ধকার পথটা আলোক আভা দ্বারা, তুমি সেদিন রশ্মিটা দিয়ে আভা দ্বারা আলোকিত করে তুমি আমায় পথটা দেখিয়ে নিও। এই যে অন্ধকার প্রকোষ্ঠে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে গুরুদেব অজ্ঞানজনিত অন্ধকারটা দূরীভূত করেন, গুরুদেব জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেন। এই যে আলো দান ত্রিসন্ধ্যা, এটি সনাতনী হিন্দুর আধ্যাত্মিক দর্শন। এই আলোক দানটা একমাত্র সনাতনী হিন্দুদের গৃহেই করা হয়, ত্রিসন্ধ্যাই করতে হবে, কখনো মিস করা যাবে না। তাতেও যদি কেউ অপারগ হয়, দুবেলা তো করতেই হবে। সকাল সন্ধ্যায় দীপ দান অর্থাৎ আরতি মিস করা যাবে না, করতেই হবে, সে জ্যোতি জ্বালাতেই হবে। এবার যারা তাতেও পারছে না, অপারগ যারা, অসমর্থ যারা, তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে 3 মাস আরতি করবে। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, 3 মাস তারা ভোরবেলা স্নান করবে, প্রাতঃ স্নান যারা সব সময় পারছে না, 3 বেলা 3 মাস তারা করবে। 3 বেলা তারা আরতি করবে, যারা পারছে না ভগবানের কাছে ক্ষমা চেয়ে করবে, সংযম থাকবে। তাতেও যারা পারছে না, দেখবেন আমি দেখেছি ছোটবেলা টেস্টে যদি কেউ অকৃতকার্য হয়, তাকে এসএসসি পরীক্ষা দিতে দেয়া হতো না। এক সাবজেক্টে কেউ যদি ফেল করে, মার্ক 30 পেয়েছে, 31 পেয়েছে, অর্থাৎ কাছাকাছি মার্ক, তখন গার্ডিয়ানকে ডাকা হয়েছে যে আপনার সন্তান 31 পেয়েছে, যদি একটু ভালো করে গাইড করেন, প্রপার গাইড করেন, তাহলে তার দ্বারা সম্ভব, আমরা কি তাকে দেব? যদি আপনারা দায়িত্ব নেন তাহলে আমরা দেব,
পরে দেখবেন আবার কাগজে নোটিশ দেয়া হয়, বিশেষ বিবেচনায় আরো 5 জনকে দেয়া হলো। আপনারা এটা শুনেছেন তো? অর্থাৎ এমনিতে 50 জন টেস্ট দিয়েছে, হ্যাঁ, 35 জন পাস করলো, পরবর্তীতে বিশেষ বিবেচনায় আরো 10 জন, মানে ওরা বিশেষ বিবেচনায়। এবার যারা এই 3 মাসের মাঝে পারবে না, ভগবান তাদের জন্য বিশেষ বিবেচনায় একটা মাস দিলেন, এটি হলো কার্তিক মাস, বিশেষ বিবেচনায়। এবার এই কার্তিক যারা পালন করছে না তাদের জন্য আর কোনো অপশন আছে কিনা ভাবুন। এই কার্তিক নিয়ম যারা করছে না, দামোদর ব্রত যারা করছে না, তাদের আর কোনো অপশন আছে? বিশেষ বিবেচনার পরে আর কিছু আছে? তাদের অবস্থান কি? ফয় করে ফে ল ফেল, ওদের আর কোনো অপশন নাই। ওই বিশেষ বিবেচনায় কার্তিক মাস, যে যারা অন্তত বৈশাখও পারবে না, মাঘ মাসও পারবে না, আর বাকি 9 মাস তো পারছেই না, হ্যাঁ, ওই 9 মাস পারবে না বলে 3 মাস দিলাম, 3 মাস পারছে না, আচ্ছা যা 2 মাসও বাদ দিয়ে একটা মাস দিলাম, কার্তিক দিলাম। যদি এটাও কেউ নিয়ম পালন না করে, স্কন্দ পুরাণ বলে দিলেন, সর্বধর্ম বহিষ্কৃত। শুধু এই জন্মের যে তার পুণ্য নষ্ট হবে তা নয়, অতীতে যত পুণ্য কার্য সে সঞ্চয় করে নিয়ে এসেছে, ওই কার্তিক মাসকে সমাদর না করার কারণে তার সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যাবে। তার যদি ভক্তি থাকে অথচ কার্তিক মাসকে সমাদর করলো না, কার্তিকের নিয়ম পালন করলো না, সাধু সঙ্গ করলো না, হরিকথা শ্রবণ করলো না, তাহলে তার সঞ্চিত ভক্তিও ধীরে ধীরে হ্রাস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং এক সময় সে ভক্তিহীন হয়ে যাবে, প্রেমহীন হয়ে যাবে, তির্যক জনিতে তার জন্ম হবে। এই জন্য শ্রী শ্রী হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস 39 নং শ্লোকে বলা হয়েছে, ন কার্তিক সম মাস, কার্তিকের সমান আর কোনো মাস হতে পারে না। এটা একেবারে বিশেষ বিবেচনায় কথা। ন কৃতেন সমং ইউগম, 4 প্রকার যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টা যুগের মাঝে নকৃতেন সমং ইউগম, সত্য যুগের মতো আর কোন যুগ শ্রেষ্ঠ হতে পারে না। ন বেদ সদৃশং শাস্ত্রং, যত প্রকার শাস্ত্র আছে বেদের ন্যায় শাস্ত্র আর হতে পারে না। ওই বেদের আনুগত্যেই আমাদের সকল কিছু। এই যে ভাগবত ধর্ম, এটিও বেদ আনুগত্যে। যত ধর্মীয় অনুষ্ঠান আমাদের বেদ আনুগত্যে। ন বেদ সদৃশং শাস্ত্রং, অর্থাৎ বেদের ন্যায় শাস্ত্র হতে পারে না। ন তীর্থং গঙ্গয়া সমম, যত প্রকার তীর্থ আছে গঙ্গার ন্যায় আর তীর্থ হতে পারে না। বলছেন ন তীর্থং গঙ্গয়া সমম, যত প্রকার তীর্থ আছে গঙ্গা হলো শ্রেষ্ঠ, কারণ গঙ্গা ভগবান শ্রীহরির চরণ থেকে সৃষ্টি হয়েছে। ন কার্তিক সম মাস, ন কৃতেন সমং ইউগম, ন বেদ সদৃশং শাস্ত্রং, ন তীর্থং গঙ্গয়া সমম। শ্রী শ্রী হরিভক্তি বিলাস অধ্যায় 16 শ্লোক সংখ্যা 39। কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নাই, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই। এবার দেখুন কি বলছেন আচার্যগণ। গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি, গঙ্গায় গিয়ে যদি কেউ অবগাহিত হয় তার পাপ স্খলন হয়। গঙ্গা সৃষ্টি হয়েছে প্রভুর চরণ থেকে, ওই গঙ্গা থেকেও শ্রেষ্ঠ হলো কথা গঙ্গা, ভগবানের কথা গঙ্গা, মানে ভগবানের কথা গঙ্গা থেকেও শ্রেষ্ঠ। গঙ্গায় অবগাহিত হলে মানুষ পবিত্র হয়, আর ভগবানের কথা কর্ণযুগল দিয়ে হৃদমূলে প্রবেশ করা মাত্র সে পবিত্র হয়ে যায়। গঙ্গা থেকেও শ্রেষ্ঠ ভগবানের কথা। এরপরে আচার্য বললেন, এখানেই শুনে তুমি শেষ ভাবছো তা নয়। আচার্যগণ বললেন, তাহলে কি আছে আর কথা? হে বেশ দেব, আর কি আছে কথা? তিনি বললেন, ভগবানের কথা কর্ণযুগল থেকে হৃদমূলে গিয়ে পবিত্রতা আসে, তার থেকে শ্রেষ্ঠ হলো ভগবানের ভক্ত। তার মুখ থেকে কথা শ্রবণের আগে শুদ্ধ ভক্তকে দর্শন করার সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়ে যায়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বলছেন গঙ্গায় গিয়ে স্নান করলে পবিত্রতা আসে। ভগবানের কথা গঙ্গা, কর্ণযুগল থেকে হৃদ
মূলে গেলে পবিত্রতা আসে। তার থেকে শ্রেষ্ঠ কথা, ভগবানের শুদ্ধ ভক্তকে দর্শন করার সঙ্গে সঙ্গে পবিত্রতা এসে যায়। এখানে আর কোনো অপশন নাই, দর্শন মাত্রই পবিত্রতা এসে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শন দ্বারাই পবিত্রতা এসে যায়। আর কার্তিক মাসে যদি এই দর্শন হয় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না, এত কৃপা। আমরা ধীরে ধীরে এই জন্য শুনবো, আমরা প্রতিনিয়তই শুনবো মহিমা কার্তিক মাসের। এই জন্য আপনারা মিস করবেন না, একটা দিনও মিস করবেন না। প্রতিদিন তুলসী নিয়ে আসবেন ভাগবতের জন্য, পুষ্প নিয়ে আসবেন, অর্পণ করবেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে উগুত্র সহ অর্পণ করতে পারবেন। এটি শ্রেষ্ঠ সুযোগ। পূর্বপুরুষেরা পর্যন্ত লালায়িত থাকেন এই কার্তিক মাসে, লালায়িত থাকেন। এই যে দীপাবলি উৎসব হলো, ওরা ওই মহালয়াতে এসেছিলেন তর্পণ জল ইত্যাদি গ্রহণ করার জন্য। আর ওই দীপাবলির আলোক রশ্মিতে ওরা সেই পথ দর্শন করে, ওই উল্কা রশ্মিতে ওরা আবার সদামে পিতৃলোকে তারা গমন করেন। ওই পূর্বপুরুষগণ আশিস বর্ষণ করেন, অহৈতুকী আশিস বর্ষণ করেন, অপ্রাকৃত আশিস বর্ষণ করেন। এই জন্য আমরা যেন মায়ার কবলে পতিত হয়ে অনাদরে এই কার্তিককে না কাটাই, এই দামোদরকে আমরা অযত্ন না করি, যেন আমরা যেন একটু যত্ন করি। দেখুন, আজ কেবল আমরা শ্রবণ করব সাধু দর্শনের দ্বারা কি হয়। সাধুর যদি দৃষ্টি আমার উপর থাকে, এটার উপরই আমরা শ্রবণ করে শেষ করব, এটার উপরই একটা লীলা শ্রবণ করব। আর আগামীকাল থেকে আমরা ধারাবাহিকভাবে নির্ধারিত সময়ে 8টায় তো আমি উঠব, কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে 7টা থেকে, অর্থাৎ 7টার পূর্বেই কীর্তন মেলা শুরু হবে। আর আমার পূর্বে শ্রী গৌরসুন্দর প্রভুজি তিনি হরিকথা বলবেন, তিনি 7:30টায় হরিকথা শুরু করবেন 23 মিনিট। তার আগে মধুকণ্ঠ কৃষ্ণদাস প্রভু তিনি কীর্তন করবেন। আর আপনারাও যারা আমাদের সঙ্গে ভক্তিমূলক কীর্তন গাইতে ইচ্ছুক, আপনাদেরকেও কমিটি সুযোগ প্রদান করবেন। গৌর প্রেমানন্দে। আপনারাও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আপনাদেরকেও সুযোগ প্রদান করা হবে। অর্থাৎ 7টার আগ থেকেই শুরু হয়ে যাবে, 6:30 থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য সময়টাকে যেন আমরা অত্যন্ত মূল্যায়ন করি। তাহলে সাধু দর্শনের কি শক্তি দেখুন। একজন সাধুর সুদৃষ্টি, সাধু যদি আমার উপর দৃষ্টি প্রদান করে, একজন প্রকৃত সাধু তিনি যদি আমার উপর দৃষ্টি প্রদান করেন, এই দৃষ্টির শক্তিটা দেখুন। আচ্ছা ভাবুন তো, কেউ 1 কেজি চিনি নিক্তিতে ওজন করে দিচ্ছে। নিক্তি মানে নিশ্চয় আমরা বুঝি পাল্লা। নিক্তিতে 1 কেজি চিনি ওজন করে দিচ্ছে। এখানে যদি একটা বড় মাছি বসে, কাঁঠাল ভাঙলে, আম কাটলে দেখবেন বড় বড় কিছু মাছি আসে, বনবন বনবন করে উড়ে বেড়ায়, দেখেছেন তো বড় বড় মাছিগুলো। এরকম একটা মাছি যদি 1 কেজি চিনি ওজন করছে যে নিক্তিতে, এই নিক্তির মাঝে যদি বসে, তাহলে তেমন কোনো তারতম্য হবে কি? তেমন কোনো ওজনে পার্থক্য হবে কি? কিংবা ওই দোকানদার কি মাছিটাকে সরিয়ে ওজন করবে? আচ্ছা, এবার সোনার ব্যবসায়ী যে, সে যখন বাটকারা দিয়ে সোনা ওজন করবে, এই সময় যদি একটা এরকম একটা বড় মাছি বসে, তাহলে ওজনের তারতম্য হবে কি? মূল্যের পার্থক্য হবে কি? কমপক্ষে 30, 40, 50 হাজার টাকা পার্থক্য হয়ে যাবে। বর্তমানে স্বর্ণের যে দাম, বাপরে বাপ, 2,16,000 টাকা চলছে। তাহলে দেখুন, একই মাছি 1 কেজি চিনি যখন ওজন করে দেয়া হচ্ছে, ওই চিনিতে যখন বসলো, তখন এটাকে সরানো হচ্ছে না, মানে এটার মূল্য নাই বেশি। মাছিটা বসেছে, বসে থাক, ওজনে তেমন মূল্য নেই। কিন্তু এটি যখন স্বর্ণ ওজনের সময় কোনো বাটকারায় বসে যায় মাছিটা, তখন সেই স্বর্ণ ব্যবসায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছিটাকে সরিয়ে সে ওজন করছে। কারণ এই মাছিটা বসার কারণেও অনেক টাকা হেরফের হয়ে যাবে। দেখুন, একই মাছি কিন্তু বসেছে কোথায়? আপনার
সঙ্গটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কার সঙ্গ করবেন, কোথায় বসবেন, ওই সঙ্গ আর বসার উপর আপনার মূল্য নির্ধারণ হবে। আপনি কার সঙ্গে চলবেন, কোথায় গিয়ে বসবেন, এটির উপর আপনার মূল্য নির্ভর করবে। আচ্ছা, এই যে মালাটা, এই মালাটা যদি কোনো প্রেমিক তার প্রেমিকার গলায় পরিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত মালাটার সতেজতা থাকবে ততক্ষণ পর্যন্তই মালাটা গলে থাকবে, তারপরে মালাটা নিশ্চয়ই কোথাও ফেলে দেবে। আচ্ছা, কোনো গণিকাকে যদি খুফার মাঝে এরকম একটা গোলাপ ফুল গুজে দেয়, ওই ফুলটা একটু পরেই সেই গণিকা যত্রতত্র ফেলে দেবে কিনা? কিন্তু এই যে মালাটা ভাগবতকে দেয়া হলো, অনুরূপ মালা ভাগবতকে দেয়া হলো, এই মালাটা যদি এখন যত্রতত্র ফেলবে না প্রণাম দিয়ে গ্রহণ করবে? একই মালা, দেখুন ক্ষেত্র বিশেষে মূল্যায়নটা বেড়ে গেছে। গণিকার খুফায় যে গোলাপ পুষ্পটা গুজে দেয়া হচ্ছে, গণিকা মানে বুঝেন তো, যে দেহ ব্যবসা করে, পতিতা, ওই পতিতার কুফায় যে গোলাপটা গুজে দেয়া হলো, ওই গোলাপটা সে যত্রতত্র ফেলে দেবে। কিন্তু এই গোলাপটা যদি রাধারানীর বিগ্রহের, রাধারানীর চুলের কুফায় যদি ওই গোলাপটা গুজে দেয়া হয়, আর ওই পূজারী ঠাকুর যখন রাধারানীর প্রসাদী কুফায় গুজা গোলাপ পুষ্পটাকে আপনাকে দেবেন, আপনি তখন নিজেকে ধন্য মনে করবেন কিনা? প্রণাম দিয়ে গ্রহণ করবেন কিনা? যত্রতত্র ফেলে দিবেন না আপনি সযতনে সতর্কতার সঙ্গে জলে বিসর্জন দেবেন? কি করবেন? দেখুন, একই পুষ্প, একই মালা, কিন্তু ক্ষেত্র বিশেষে মূল্যটা বেড়ে গেছে। এই জন্য আপনার আমার মূল্য কোথায় বাড়বে, কোন জায়গায় বসলে বাড়বে, এটি সর্বপ্রথম বিবেচ্য। আপনার আমার মূল্যায়নটা বাড়বে কেবলমাত্র সাধু সঙ্গে চললে। আপনার মূল্যটা বেড়ে যাবে, আপনার মূল্যায়ন বেড়ে যাবে। আপনি যদি সাধু হন, দেখবেন পাড়া প্রতিবেশী যে আগে আপনাকে অন্য দৃষ্টিতে দেখতো, দেখবেন সে যদি বাহিরে প্রকাশ না করে, অন্তত অন্তর থেকে আপনাকে একটু ভয় পাবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। কটু কথা বলুক, কিন্তু এরপর বলবে, আরে সাধু রে, বুঝে কথা বলবি। কেমন সাধু? একটা প্রকৃষ্ট প্রমাণ, একটা মেয়ে কলেজে যেত, ইফটিজিং করতো, 4-5টা ছেলে থাকে, তো আমাকে বলছে এরকম ইফটিজিং করে। তাই আমি বললাম, তিলক দিয়ে কপালে যাবে আর কণ্ঠে মালা দিয়ে যাবে। এবার তিলক দিয়ে যখন কলেজে মেয়েটা যাচ্ছে, ওই 4-5 জন ছেলে দাঁড়িয়ে বলছে, দেখ 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 বন্ধু, সাধু হয়ে গেছে, সাধু হয়ে গেছে। এবার যখন এগিয়ে যাচ্ছে, একজন আরেকজনকে বলছে, ওই ও সাধু হয়ে গেছে, আগের মতো আর বিরক্ত করিস না, পাপ হবে। দেখুন শব্দটা কি, পাপ হবে। মানে আগের মতো বিরক্ত করিস না, ও সাধু হয়ে গেছে, পাপ হবে। আগে ইফটিজিং করতো, বিরক্ত করতো, এখন আর বিরক্ত করছে না, বলছে পাপ হবে। দেখুন মূল্যায়নটা সাধু সঙ্গে। আপনি বসেছেন এই জায়গায়, আপনি মন্দিরে বসেছেন, ভগবানের সমীপে বসেছেন, ভাগবতে বসেছেন, আপনার স্থানটির কারণে আপনার মূল্যায়ন বেড়ে গেল, স্থানটির কারণে আপনার শক্তি বেড়ে গেল। এই জন্য সঙ্গটা হবে সাধু সঙ্গ। সাধু সঙ্গ 2 প্রকার, বপু সঙ্গ, বাণী সঙ্গ। সেবাটাও 2 প্রকার, বপু সেবা, বাণী সেবা। গুরু সঙ্গটাও 2 প্রকার, গুরু সেবাটাও 2 প্রকার, বপু সেবা, বাণী সেবা। বপু সেবা মানে শরীরের সেবা, অর্থাৎ তাকে স্নান করিয়ে দেওয়া, তার চরণ সেবা করা ইত্যাদি ইত্যাদি। আর বাণী সেবা হলো তার কথাকে যথাযথ রূপে গ্রহণ করা। কেউ যদি সাধু সঙ্গ থেকে বিস্মৃত হয়ে যায়, সে যদি ব্রহ্মচারীও হয়, সন্ন্যাসীও হয়, যদি হরিকথা শ্রবণ না করে, সাধু সেবা না করে, সাধু সঙ্গে না আসে, তাহলে একদিন না একদিন তার বিস্মৃতি হয়ে যাবে, অর্থাৎ সে আর ভক্তি জীবনে থাকবে না, টিকে থাকতে পারবে না। আমার গুরুদেব সবসময় একটা কথা বলতেন, যে হরি কথা যে শুনবে না, হোক সে ব্রহ্মচারী, হোক সে সন্ন্যাসী, মায়া তাকে গ্রাস করবেই, একদিন না একদিন তার পতন হয়ে যাবে, একদিন না একদিন তার পতন হবেই হবে যদি সে হরি কথা না শোনে। এই জন্য আমি আমার গুরুদেবকে দেখেছি, পূজারী যিনি, তাকেও তিনি ভোরবেলা বলতেন আগে 1 ঘন্টা হরি কথা শোনো, তারপর অর্চন করবে। রান্না যিনি করতেন, তাদেরকে বলতেন আগে 1 ঘন্টা হরি কথা শ্রবণ করো, তারপর ভগবানের জন্য রসুই করবে। অর্থাৎ হরি কথাটাকে প্রাধান্য দিতে হবে।
কিন্তু অনেকে ভাবেন অনলাইনেই তো হরিকথা শুনছি, বাস্তবে মন্দিরে যাওয়ার দরকার কি, অনলাইনে পাঠ শুনি। তাহলে আপনার হরিকথার সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে না, সাধু সঙ্গ হচ্ছে না। সাধু সঙ্গ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় টিকে থাকতে পারবে না। কিন্তু কেউ যদি সাধু সঙ্গে যুক্ত থাকে, সাধু সঙ্গে যুক্ত আছে কিন্তু সে ঠিকভাবে নিয়ম পালন করতে পারছে না, একদিন না একদিন ওই সঙ্গে যুক্ত থাকার কারণে একদিন না একদিন তার কল্যাণ হবেই হবে, অহৈতুকী প্রেম ভক্তি লাভ হবেই হবে। এই জন্য আমরা যেন সঙ্গ থেকে বঞ্চিত না হই। মায়া তো গ্রাস করবেই, মায়ার ধর্মই হলো আমাদেরকে আঁকড়ে ধরা, কিন্তু আমরা যেন বঞ্চিত না হই, সাধু সঙ্গ থেকে বঞ্চিত না হই। সাধু সতত আমাদেরকে কৃপা দৃষ্টি প্রদান করতে বাধ্য থাকেন, সাধু সর্বদা আমাদেরকে করুণা করতে বাধ্য। মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের গড়। সাধু সতত করুণার জন্য আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আমি দুর্ভাগা, আমি সময় দিতে পারছি না, আমি যাচ্ছি না। দেবর্ষি নারদ একদিন গোবিন্দকে প্রশ্ন করছেন, প্রভু তোমার মায়ার স্বরূপ কেমন, আমি একটু দর্শন করতে চাই, তোমার মায়ার স্বরূপটা কেমন আমি একদিন দর্শন করতে চাই। গোবিন্দ তখন নারদকে বলছেন, দেবর্ষি তোমার মতো সাধু যেখানে গিয়ে চরণ রাখে সেই জায়গায় মায়া তো অন্ধকার, অন্ধকার পালিয়ে যায়, আর তুমি মায়ার স্বরূপ জানতে চাচ্ছ। দেবর্ষি জগতে তুমি যতবার প্রশ্ন করেছ তোমার সকল প্রশ্ন কেবলমাত্র জগতের কল্যাণের জন্য। তোমার যত লীলা সেই লীলার পশ্চাতে জগতের কল্যাণ নিহিত, জগতের মঙ্গল নিহিত। আজকে তুমি আমাকে যে প্রশ্ন করছো তার উত্তরও তুমি জানো, কিন্তু জগতের কল্যাণ হেতুতে তোমার এই লীলা ধন্য হোক। তবে দেবর্ষি তুমি মায়ার স্বরূপ নিরীক্ষণ করতে চাও, মায়াকে জানতে চাও, তাহলে তোমাকে একটি গ্রামে একজন লোকের কাছে যেতে হবে। এই লোকের নাম হলো মায়া শঙ্কর, তুমি তার নিকটে যাবে। ওই মায়া শঙ্করের নিকটে গেলে তুমি মায়ার স্বরূপ উপলব্ধি করতে পারবে, মায়াটা কেমন এটা তোমার অনুভব হবে, তুমি মায়া শঙ্করের নিকটে যাবে। গোবিন্দকে প্রণাম দিয়ে দেবর্ষি নারদ চলতে শুরু করলেন। কোথায়? মায়া শঙ্করের গৃহে যাবেন। আচ্ছা, মায়া শঙ্কর আবার কারো নাম হতে পারে গো, তার নাম মূলত শঙ্কর, কিন্তু আগে মায়া বিশেষণটা কেন হলো? মানুষের অনেক সময় স্বভাব দ্বারা কিছু বিশেষণ দেখবে তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়। মনে করুন কোনো এক গ্রামে অমল নামে দুজন লোক আছে, একই টাইটেল একই নাম। কোনো ব্যক্তি দূর থেকে এসেছে, সেই গ্রামে এসে বলছে, আচ্ছা আচ্ছা অমল তার বাড়িটা কোথায়? একজন বলে উঠলেন, অমল নামে তো এই গ্রামে দুজন, আপনি কোন অমলের কথা জানছেন? একজন খুবই কৃপণ আর একজন খুব দানশীল, আপনি কৃপণ অমলের কথা জানতে চাইছেন না দানবীর অমলের কথা জানতে চাইছেন? আচ্ছা, কৃপণ অমল কি তার নাম? নাম শুধু অমল, কিন্তু কৃপণ শব্দটি কেন সংযোজন হলো? তার স্বভাবের দ্বারা। আর দানবীর শব্দটা বিশেষণটা কেন যুক্ত হলো? তার স্বভাবের দ্বারা। এর নামটা শঙ্কর, কিন্তু তার আগে মায়া শব্দটা সংযোজন হলো, তার কারণ হলো মায়ার দ্বারা এতটা সে আবিষ্ট, এই জন্য মায়া শঙ্কর। নারদ ছুটলেন প্রভুকে প্রণাম দিয়ে। নির্ধারিত গ্রামে গোবিন্দ বলে দিয়েছেন, সেখানে গিয়ে দণ্ডায়মান হলেন। আঙ্গিনায় মায়া শঙ্কর বসে আছে। অনেক দিন পর একটা পুত্র সন্তান তার হয়েছে। পুত্র সন্তানটা শৈশবে পদার্পণরত, তাকে কোলে নিয়ে খেলা করছে। তার আগে তার একটা মেয়ে ছিল, মেয়েটাও যৌবনে পড়েছে, দীর্ঘদিন সন্তান হয় নাই, তাই অবশেষে একটা পুত্র পেয়েছে, পুত্রটাকে নিয়ে খেলছে। নারদ ছদ্মবেশ ধারণ করে তো গিয়েছেন, গিয়ে বলছেন হরিবল হরিবল, প্রণাম দিচ্ছেন। আচ্ছা তুমি কি মায়া শঙ্কর? সে বলছে, আজ্ঞে হে, আমি মায়া শঙ্কর। আপনি কি, কোথা থেকে এলেন? বলছে, আমি ব্রজধাম থেকে অর্থাৎ বৃন্দাবন থেকে এসেছি। মায়া শঙ্কর বলছে, আহা, সে তো পরম আনন্দের সংবাদ, বৃন্দাবন থেকে সাধু এসেছেন, বসুন বসুন কৃপা করে। মনে রাখবে, সাধু যদি কারো গৃহে আসে
দেবতার আশীর্বাদ সেই গৃহে অর্পণ হয়ে যায়। সাধু যে গৃহে রাত যাপন করে সেই গৃহের অতীতের যত পাপ কার্য আছে নষ্ট হয়ে যায়। সামনে যত পাপ কার্য আসার কথা ছিল, সাধু রাত যাপন করার কারণে, হরিনাম করার কারণে, আরতি কীর্তন করার কারণে নষ্ট হয়ে যায়। সাধু গৃহে আসলেই মঙ্গল হবে, আরো পরম মঙ্গল হবে। সাধু গৃহে আসার পর গৃহকর্তা যদি আনন্দ চিত্তে সেবা করে। রঘুপতি রামচন্দ্র লক্ষণকে একটা কথা বলেছিলেন, ভাই লক্ষণ, গগনে যখন মেঘ ভাসে, ওই মেঘ যখন বৃষ্টি আকারে ঝরে পড়ে, তখন ময়ূর আর ময়ূরী ওই বৃষ্টি বরিশন হওয়ার পর ওরা আনন্দে পেকম তুলে নাচে, ওরা আনন্দ পায়। গগনে মেঘ ভাসতে দেখলেই ময়ূর পেকম তুলে নাচে আর আনন্দে ভাসে। সাধু যদি কারো গৃহে যায়, রামচন্দ্র বলছেন, গৃহকর্তার মন যদি এমন করে ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে, আনন্দে যদি তার চিত্তটা ভরে যায়, তাহলে বুঝবে সেই গৃহকর্তার মঙ্গল হবেই হবে। অন্তিমে আনন্দময় তাকে আনন্দ লোকে প্রেরণ করার ব্যবস্থা করবেন। শুধু সেবা করলে হবে না, যদি আনন্দ চিত্তে সেবা করে। আর যদি এই ভাব থাকে সাধু এসেছেন, জোর করে আমার ঘরে দিয়ে দেয়া হয়েছে, কোনো ক্রমে দিনগুলো গেলেই বাঁচি, তাহলে নয়। বলছেন রামচন্দ্র বলছেন, আনন্দ চিত্তে যদি সেবা হয়, মেঘ গগনে যেমন ভাসে, মেঘ বৃষ্টির বরিশনে যেভাবে ময়ূর ময়ূরী আনন্দে নৃত্য করে, এমন যদি গৃহকর্তার মন আনন্দে নেচে উঠে, বুঝবে তার আনন্দ লোকে যাওয়ার জন্য পরিবেশ হয়ে যাবে, তার ত্রিতাপ দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে। কারণ 6টি বৈষ্ণব অপরাধের মাঝে একটি অপরাধ হলো সাধু দর্শন মাত্র যদি কেউ আনন্দ না প্রাপ্ত হয়, প্রণাম নিবেদন না করে, বৈষ্ণব দর্শন করে প্রণাম না দেয়া, আনন্দ না প্রাপ্তি, এটিও এক প্রকার অপরাধ বলে গণ্য। বৃন্দাবন থেকে এসেছি শুনে আনন্দ পেল মায়া শঙ্কর। নারদ বলছেন, আমি তোমায় বৃন্দাবনে নিয়ে যেতে এসেছি, তোমায় পরিক্রমা করাবো, আমার সঙ্গে তুমি চলো। মায়া শঙ্কর বলছেন, সে তো আনন্দের কথা, কিন্তু আমার মেয়েটা যৌবনে পদার্পণরত, অনেক দিন পর আমার একটা ছেলে হয়েছে, আমার তো দায়িত্ব শেষ হয় নাই, দায়িত্ব শেষ না করে মেয়েটার বিয়ে না দিয়ে আমি বৃন্দাবনে কি করে যাব? এই কথা কি শুধু মায়া শঙ্করই বলে? না, আমাদের জগৎ সংসারে অগণিত লোক আছে যারা এমন অজুহাত দেয় যে আমার তীর্থে যাওয়া হলো না, একটু দায়িত্বটা শেষ করে নেই, তারপর তীর্থে যাব, একটু সাধুসঙ্গ যাব, সাধুসঙ্গ করব, প্রসাদ প্রাপ্তি শুরু করব, একটু দায়িত্বটা শেষ করে নেই। দীর্ঘকাল ওর অজুহাত দিয়ে দিয়ে আমরা সময়কে কাটিয়ে দেই, আমি যাব না, আমার দায়িত্ব শেষ করে দেই। ঠিক সেই সময় গৃহকর্ত্রী মায়া শঙ্করের কুল থেকে ছেলেটাকে চিনে নিয়ে বলছে, আর কত বসে থাকবে? বসে থাকলে সংসার চলবে? সাধুকে বলছেন, আপনি চলে যান, উনি বৃন্দাবনে যাবেন না। ধমক দিয়ে বলছেন, প্রণামও দিলেন না। নারদ মনে মনে বলছেন, মায়া শঙ্কর, তুমি যাকে নিয়ে সংসার পেতেছ সে তো স্বয়ং মায়াদেবীর এক অংশ সদৃশা মনে হচ্ছে, মায়াদেবীর প্রতিনিধি মনে হচ্ছে। এমন কাউকে নিয়ে যদি সংসার প্রতিপালন কেউ করে, তার জীবনে মায়ার কবল থেকে কোনোদিন পতিত হওয়া, মায়ার কবল থেকে বের হওয়া কখনো সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। মায়া শঙ্কর সাধুকে ফিরিয়ে দিলেন। দীর্ঘকাল পরে দেবর্ষি নারদ আবার সেই গৃহে প্রবেশ করলেন, সেই গ্রামে। সেই গৃহে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা মায়া শঙ্কর নামে যে এই গ্রামে একজন ছিল, এই বাড়িতেই থাকতো, তার কি হয়েছে? বলছে, লোকটা মারা গিয়েছে, দেহ রেখেছে। দেবর্ষি নারদ ধ্যানের মাধ্যমে দর্শন করে দেখছেন ওই মায়া শঙ্কর মনুষ্যকুলেই জন্ম নিয়েছে, অর্থাৎ সে একটা বালক হয়ে জন্ম নিয়েছে যে মহিষ চড়ায়, মহিষ চড়ায়, বালক হয়ে জন্ম নিয়েছে কিন্তু মহিষ চড়াচ্ছে। দেবর্ষি নারদ ওই মহিষ চারণকৃত বালকটার কাছে গিয়ে বলছে, হে মায়া শঙ্কর, তুমি আমায় চিনতে পারছো? বালকটি বলছে, কে মায়া শঙ্কর? আমি তো মায়া শঙ্কর নই। নারদ ভাবছেন পূর্ব স্মৃতি তার মনে নেই, কারণ আমরা পূর্বজন্মে কি ছিলাম, কি কার্য করেছিলাম,
আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না। নারদ তাকে স্পর্শ করে শক্তি সঞ্চারিত করলেন। দেখো তুমি পূর্ব জন্মে কি ছিলে। বালকটি পূর্ব স্মৃতি স্মরণ করলো, সে মায়াশঙ্কর ছিল। নারদ এসেছিলেন তাকে বৃন্দাবন পরিক্রমা করতে নিয়ে যেতে, কিন্তু সে অজুহাত দিয়েছিল দায়িত্ব শেষ হয় নাই, মেয়েটার বিয়ে দিয়ে তারপর সে যাবে। মহিষ চারণকৃত বালকটি বলল, আমার মনে পড়েছে, আমি তো মেয়ের বিয়ে দেব বলে অজুহাত দিয়েছি, দায়িত্ব শেষ হয়নি, আমার বৃন্দাবনে যাওয়া হয়নি। নারদ বলছেন, তাতে কি হয়েছে, এবার অন্তত আমার সঙ্গে চলো, আমি তোমায় নিয়ে যেতে এসেছি, অন্তত এবার তুমি আমার সঙ্গে চলো। নারদ বলছেন, অন্তত এবার আমার সঙ্গে চলো, এবার অন্তত আমার সঙ্গে চলো। মহিষ চারণকৃত বালকটিকে বললেন, অন্তত এবার আমার সঙ্গে চলো। বালকটা বলে উঠল, এই মহিষ চারণ করতে গিয়ে এই মহিষের প্রতি আমার বড্ড মায়া হয়ে গেছে, এই মহিষগুলোকে রেখে আমি কি করে যাব, আর কিছুকাল পরে আমায় নিতে আসবে। নারদ বলছেন, এখনো তুমি অজুহাত দিচ্ছ, আহা কি মায়ার নির্মম শক্তি। কিছুকাল পরে নারদ আবার এলেন, এসে জিজ্ঞেস করলেন, আহা এই রাখাল বালকটি কোথায় গো, যে মহিষ চড়াতো। গ্রামের লোকজন বলছে, এই তো কিছুকাল আগে সর্পদংশনে তার মৃত্যু হলো, সাপের কামড়ে সে মারা গেছে। নারদ ধ্যানের মাধ্যমে অনুভব করলেন, দেখি তো তার কি গতি হলো, ভজন ব্যতীত তার গতিটা কি হলো। আমরা যে বললাম, বিনা ভজনে যদি কেউ এই মাসটা কাটায় তাহলে তির্যক জনি প্রাপ্ত হবে, সর্বধর্ম বহিষ্কৃত, অর্থাৎ সকল প্রকার ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে বঞ্চিত হয়ে তির্যক জনি প্রাপ্ত হবে। নারদ ধ্যানের মাধ্যমে দেখছেন, দেখি তার গতিটা কি হলো। তিনি দেখলেন, ধ্যান করে কুকুর কুলে তার জন্ম হয়েছে। দেখুন, মানুষ ছিল, মানুষ থেকে রাখাল বালক হয়ে মহিষ চড়ালো, আবার মহিষ চড়াতে গিয়ে এবার তার কুকুর কুলে জন্ম হলো। আমরা এই লীলাটি খুব সংক্ষেপে শেষ করব, কারণ 11টা বেজে যাচ্ছে, ঘড়ির কাঁটা আমাদের বিদায় জানাচ্ছে। নারদ এবার সেই কুকুরটির নৈকট্যে এসে তাকে স্পর্শ করে শক্তি সঞ্চার করে বললেন, ওরে আর কত নিচে নামবি, আর কত নিচে নামবি রে, ওই মায়াশঙ্কর ছিলি তুই, তারপর মহিষ চারণ করতে, তখনও তোকে নিতে এলাম, তুই গেলি না, এবার কুকুর কুলে জন্ম নিলি, আবার অন্তত চল। বলে উঠল, তখন তো যাইনি, এখন তো কুকুর দেহ প্রাপ্ত হয়েছি, এখন কি আর বৃন্দাবন পরিক্রমা হবে। নারদ বললেন, ওরে সাধুর যদি কৃপা হয়, সাধুর যদি সুদৃষ্টি হয়, তাহলে কুকুর কুলেও, পক্ষী কুলেও, পশু কুলেও, এমনকি বৃক্ষ লতা গুল্ম কুলে জন্ম নিয়েও তার পরম কল্যাণ সাধন হয়ে যায়। সাধুর যদি কৃপা দৃষ্টি হয়, সাধুর যদি অহৈতুকী করুণা হয়, তুই অন্তত এবার আমার সঙ্গে চল। কুকুরটা বলে উঠল, যে মনিব আমায় এত আদর করে, আমি তাকে রেখে কি করে যাব, তার সঙ্গে তো আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না, যে আমাকে প্রতিদিন খেতে দেয়, এত আদর করে, তাকে রেখে আমি কি করে যাব। নারদ বললেন, ধন্য মায়া, এই মায়ার কবলে পতিত হয়ে আমরা এই সংসার আগারে আমরা আসছি আর যাচ্ছি। ঠিক আছে, তোর যখন সময় হবে তখন না হয় আসবো। কিছুকাল পরে এলেন, কুকুরটাও মারা গেল। ধ্যানের মাধ্যমে নারদ দেখলেন ওর একটা কীট জন্ম হয়েছে, ওই যে নর্দমায় কীট হয়, কীট জন্ম হয়েছে। নারদ এবার ওই নর্দমার তীরে এসে কাটি দিয়ে কীটটাকে তুলে বললেন, ওরে আর কত নিচে নামবে রে, তুই মানুষ কুলেছিলে, ভজন ব্যতীত বিনা ভজনে জীবন কাটিয়ে কুকুর কুল, এবার নর্দমার কীট হয়ে জন্ম নিলে, ওরে আর কত নিচে নামবে, এবার অন্তত আমার সঙ্গে চল, ভজন করে জীবনটাকে ধন্য করবে। কীটটা বলে উঠল, তুমি কাঠিতে আমায় তুলে ধরেছ কেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ওই পচা জলের মাঝে ছিলাম, আমি আবর্জনার মাঝে ছিলাম, সেখানে আমি খুব আনন্দে ছিলাম, তুমি আমাকে ওই জায়গাটাতেই ছেড়ে দাও। নারদ ওই কীটটাকে নর্দমার জলে ফেলে বললেন, গোবিন্দ তুমি ঠিকই বলেছ, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া, তোমার এই মায়া ত্রিগুণাত্মিকা, এই মায়া থেকে সহজে কেউ নিজেকে মুক্ত করতে পারে না, একমাত্র ভজন পারে তোমার এই মায়া থেকে নিজেকে সরিয়ে এনে অহৈতুকী কল্যাণের স্তরে নিয়ে যেতে। হে প্রভু, তুমি আমাকে সেই ভজন করার শক্তি দাও, যার সাহচর্যে থাকলে ওই ভজনই একমাত্র জীবনে মূলধন হবে, সেই সাধুর সাহচর্যে থাকার সৌভাগ্য দান করো।
গৌর গোবিন্দ আমাদেরকে 10 দিন সেই সাধু সাহচর্যে থেকে অপ্রাকৃত ভাগবত কথামৃত আস্বাদনের কৃপা দান করুন।